এই দুইজনের। ডালিম সম্পর্কে বঙ্গবন্ধুর আত্মীয়তার সূত্রে ছিলেন, হ্যাঁ? এবং নিজের মুখে সেইখানকার এক সাক্ষাৎকারে এই এই ইদানিং এই গত বছরের 15ই আগস্টের পরে থেকে যে পট পরিবর্তন, সেখানে বহির্বিশ্বে অ্যাক্টিভ একজন সাংবাদিক, তথাকথিত সাংবাদিক, তার সঙ্গে সাক্ষাৎকারে ডালিম বলেছে যে সে শেরনিয়াবতের বাড়িতে গিয়েছে। তার যাওয়ার কথা ছিল বঙ্গবন্ধুর বাড়িতে বঙ্গবন্ধুকে হত্যা করার জন্যে। সে গিয়েছে কারণ তার আগের দিন সে নাকি ওই বাড়িতে খেয়ে এসছে। বঙ্গবন্ধুর বাড়িতে বেগম ফজিলাতুন নেসার ডাইনিং টেবিলে বসে এই নেমক হারাম খেয়ে এসছে। তারপরেও তার একটু চক্ষু লজ্জা অবশিষ্ট ছিল যে সে নিজে হত্যা না করে আরেকজনকে পাঠিয়েছে, রিসালদার মুসলিম উদ্দিন, বজলুল হুদা এদেরকে পাঠিয়েছে। সে গিয়েছে এই শেরনিয়াবতের এবং শেখ মনির বাড়িতে। এরা বঙ্গবন্ধুর বাড়িতে ঢুকে প্রথমেই তো গোলাগুলি করে বাইরে যারা ছিল গার্ড, এদের অনেককে মেরে তাড়িয়ে দিয়ে এরা দখল নিয়েছে। এবং তারপরে শেখ কামাল নিচে নেমে এসেছিল কি হচ্ছে তোমরা কারা জানার জন্য, প্রথমেই তাকে গুলি করে মেরে ফেলে। তারপরে তারা ধীরে ধীরে গোলাগুলি করতে থাকে। বঙ্গবন্ধু সিঁড়িতে বেরিয়ে আসেন ঘর থেকে, ওরা সিঁড়ির নিচে দাঁড়ানো ছিল। বঙ্গবন্ধু সিঁড়ির ওপরে জিজ্ঞেস করছেন তোরা কে, কি চাস, কেন এখানে এসেছিস, আমাকে কেন মারবি? হ্যাঁ, তো সে তখন এই রিসালদার মুসলিম উদ্দিন এবং আরেকজন, এদের ভালো করে আমাকে জেনে বলতে হবে ডিটেলটা, বঙ্গবন্ধুকে লক্ষ্য করে সরাসরি গুলি করে, ব্রাশ ফায়ার করে। তারা অনেকের পরবর্তী বর্ণনা থেকে অনুমান করা যায় যে এরা অনেকে নেশাগ্রস্ত ছিল, হয়তো তাদের নেশা ছাড়া তাদের ওই সাহস ছিল না। নেশা করার পরে মানুষের কাণ্ডজ্ঞান লোপ পায় এবং সাহসও বেড়ে যায়। ওরা বঙ্গবন্ধুকে গুলি করেছে। তারপরে বঙ্গবন্ধুর লাশের উপর দিয়ে টপকে উপরে উঠেছে, বেগম ফজিলাতুন্নেসাকে গুলি করে হত্যা করেছে। ঘরের মধ্যে বাড়ির বউয়েরা, যেমন ওই যে শেখ কামালের স্ত্রী সুলতানা যে ইয়ে ছিলেন,